স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদই কল্যাণকর, তাহলে উত্তম বিচ্ছেদের পদ্ধতিকে শরীয়তের আলোকে সমাধান জানাবেন। সফরের দূরত্বে কোথাও গেলে কতদিন পর থেকে কসর নামাজ আদায় করতে হবে? মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত আদায় করা যাবে কিনা? দক্ষিণ কোরিয়া থেকে সহকর্মীর খাবার না বলে খেলে কি বান্দার হক নষ্ট হবে? আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী, 15-20 জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন। তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে, এর জন্য আমার গুনাহ হবে কিনা? ইমাম যদি ভুলে ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর না দিয়ে রুকুতে চলে যান, তাহলে করণীয় কি? সাহু সিজদা দেওয়া লাগবে কিনা? এই যেমন সাকিব আল হাসান এর থেকে আপনি লিখেছেন, খাঁটি তওবা করার উপায় কি? খাঁটি তওবা করার উপায় হলো যে আপনি কোনো অপরাধ করার পর সেই অপরাধ থেকে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে আসবেন, সেখানে আর থাকবেন না, সে খারাপ কাজটা করবেন না, এবং এই খারাপ কাজ পেছনে যে হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত থাকবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন। এর মধ্য দিয়ে তওবা সংগঠন হবে। তওবা এটা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দিতে সাহায্য করে। বিরাট বড় একটা অস্ত্র এবং হাতিয়ার আমাদের হাতে। একজন মুসলমান তিনি তার অপরাধগুলোকে তার আমলনামা থেকে মুছে পরিষ্কার করে ফেলাবার সুযোগ পাওয়া, এটা যে কত বড় সুবর্ণ সুযোগ সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেজন্য আমাদের খাঁটি তওবা করার চেষ্টা করা উচিত। তবে হ্যাঁ, যদি কারোর আর্থিক অধিকার বা কারোর প্রতি আপনি কোনো প্রকার জুলুম করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার তওবার সিস্টেম হলো যে আপনি কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন, ভবিষ্যতে করবেন না, সে অপরাধ থেকে সরে আসবেন, সবই ঠিক আছে। পাশাপাশি যার হক নষ্ট করেছেন তার কাছে সে হকটা ফিরিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হওয়া, এটা কিন্তু পাশাপাশি জরুরি। এমনি মিজানুর রহমান লিখেছেন, সফরের দূরত্বে কোথাও গেলে কতদিন পর থেকে কসর নামাজ আদায় করতে হবে? ভাই মিজানুর রহমান, সফরের দূরত্ব যদি আপনি চলে যান, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে 15 দিন থাকার নিয়ত করলে আপনি মুকিম হিসাবে গণ্য হবেন। 15 দিন বা তার বেশি যখন নিয়ত করবেন, তখন আপনি এই সময়টাতে মুসাফিরের যে সুবিধাগুলো সেগুলো আপনি পাবেন এবং কসর পড়তে পারবেন, অর্থাৎ জোহর আসর এশা এখানে ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়তে পারবেন এবং সুন্নাত নামাজের সে অপরিহার্যতা থাকবে না, যেটা আপনার নিজের ঠিকানা থাকলে হয়। আর এর বাইরে যতদিন পর্যন্ত আপনি সেখানে থাকবেন ততদিন পর্যন্ত এই 15 দিনের কম নিয়ত করলে আপনি সুবিধা পাবেন, আর 15 দিনের বেশি যতদিনই আপনি থাকবেন সেক্ষেত্রে আপনাকে সেখানে মুকিম গণ্য করা হবে এবং পুরো নামাজ সেখানে আপনি পড়বেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি, শান্ত নূর আপনি লিখেছেন, মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত আদায় করা যাবে কিনা? ছিদ্র দিয়ে যদি কোনো নাপাকি প্রবেশ করে সেটা বের করার জন্য নিশ্চয় আপনি চেষ্টা করেছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর যদি আর কোনো কিছু সেখানে না থাকে, কোনো আলামত না থাকে, তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এরপর মমিন আপনি লিখেছেন, দক্ষিণ কোরিয়া থেকে সহকর্মীর খাবার না বলে খেলে কি বান্দার হক নষ্ট হবে? যে সহকর্মীর খাবার আপনি না বলে খাওয়ার কথা বলছেন, সেই সহকর্মীর সাথে আপনার সম্পর্কটা কি ধরনের, সেটার উপরে আসলে নির্ভর করে এই বিষয়টির বিধিবিধান। আপনার সহকর্মী তিনি তার সাথে আপনার সম্পর্কের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আসলে তাকে না বলেও যদি খান তিনি সেটার প্রতি মৌন সমর্থন থাকবে, অনেক সময় এরকম লেভেলের সম্পর্ক থাকে এবং মৌন সমর্থন থাকেও, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি ব্যাপারটা এরকম না হয়, তাহলে সেক্ষেত্রে তার খাবার আপনি তাকে জিজ্ঞেস করা ছাড়া খাবেন না বা ধরবেন না। যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু গুনাহগার হিসাবে বিবেচিত হবেন। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আসিফ খান, আপনার প্রশ্ন, আপনি আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি লিখেছেন, আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী, 15-20 জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন। তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে, এর জন্য আমার গুনাহ হবে কিনা? ভাই আসিফ খানের জন্য আপনার গুনাহ হবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটি কথা বলেছেন, ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে, অন্য কাউকে পাবে না। আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে, বা আমাদের কারোর পুণ্য বা কারোর নেকামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না। যার যার নেকামল তারই উপকারে আসবে, অন্য কারোর উপকারে আসবে না। আল্লাহ বলছেন, আল্লাইসা আল ইনসানু ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে, অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না, অন্য কেউ আমল করে দিলে তার সওয়াব সে পাবে না। অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে। পৃথিবীর অন্যান্য যে সমস্ত জীবন দর্শন আছে, অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপ মোচন করে দিয়েছেন, তার কোনো পাপ করতে বাধা নেই। এই জন্য তারা লাগামহীন হয়ে যায়, তাদের স্বেচ্ছাচারী জীবনযাপন করতে দেখা যায়, যা খুশি তা করতে দেখা যায়। একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনো উপযোগী হতে পারে না।
ইসলামের যে এই চমৎকার চিন্তাভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে, যার যার পাপ তাকেই পাবে, এই বিষয়টা আমাদের মধ্যে আরো ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে, আরো ভালো করে ধারণ করতে হবে। এরপরে আবু তাহমিদ এমডি মুজাহিদ আপনি লিখেছেন, ইমাম যদি ভুলে ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর না দিয়ে রুকুতে চলে যান তাহলে করণীয় কি? সাও সিজদা দেওয়া লাগবে কি না? ইমাম ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর না দিয়ে যদি রুকুতে চলে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ শেষে সিজদায়ে সাহু দিতে হবে না, কারণ ঈদের নামাজে আসলে কোনো সিজদায়ে সাহু হয় না। আপনার তাকবীর দিতে আপনি দাঁড়ানো অবস্থা ভুলে গেছেন, প্রয়োজনে আপনি পরে দিবেন, রুকুতেই দিবেন, কিন্তু এই তাসবিহগুলো কোনো অবস্থাতেই এগুলো না দেওয়ার কারণে আপনার সিজদায়ে সাহু প্রযোজ্য হবে না। কারণ হলো সিজদায়ে সাহু ঈদের নামাজে প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? কারণ হলো যে ঈদের নামাজে অনেক মানুষের সমাগম হয়, অনেক বড় জামাত হয়। তাহলে সেক্ষেত্রে যদি আপনার পরবর্তীতে সিজদায়ে সাহুতে এটি দিতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হবে এবং নানাবিধ কারণে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়তে পারবে, পড়ার আশঙ্কা রয়েছে ইত্যাদি। অতএব যদি তাকবীর ভুলে যান তাহলে সেক্ষেত্রে সেই তাকবীরগুলো আপনি ইয়েতে কি জানেন সেগুলোর কারণে সিজদায়ে সাহু দিবেন না। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদই কল্যাণকর, তাহলে উত্তম বিচ্ছেদের পদ্ধতিকে শরীয়তের আলোকে সমাধান জানাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় এবং তাদের আর একসাথে থাকাটা কোনোভাবেই সম্ভবপর না হয় এবং বিচ্ছেদের সিদ্ধান্ত যদি তারা চূড়ান্তভাবে নেন, তাহলে সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে এই বিচ্ছেদের পদ্ধতি হবে সুন্নাহসম্মত পদ্ধতি হবে, যেই তাদের স্ত্রীর মাসিক পার হওয়ার পর পবিত্রতার যে পিরিয়ডটা শুরু হবে, সেই পবিত্রতার সময়কালের মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করা ছাড়া একটি তালাক দিবেন, বাস এই অবস্থা ছেড়ে রাখবেন। এরপরে এক মাস যাবে, দ্বিতীয় মাস যাবে, তৃতীয় মাস যদি চলে যায় তখন অটোমেটিক তাদের মধ্যে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে এবং এভাবে তালাকের মধ্য দিয়ে সম্পর্ক যে ছিন্ন হলো, এরপরে স্ত্রী যে কোনো জায়গায় বিবাহ বসতে পারবেন, স্বামী অন্যত্র বিবাহ করলেন। তারপর কোনো কারো যদি আবার তারা ফিরে আসতে চান, যেহেতু তাদের মধ্যে 3 তালাকের বিচ্ছেদ হয়নি, অতএব তারা আবার বিবাহ বা আকদ সম্পাদন করার মধ্য দিয়ে আবারও তারা সংসার করতে পারবেন। তো এভাবে বিচ্ছেদ করাটা হলো সুন্নাহ। একসাথে 3 তালাক দেওয়া এটা সুন্নাহ নয়। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে পক্ষ বিপক্ষে আলোচনা ব্যাপক হচ্ছে। অতিরিক্ত সড়ক দুর্ঘটনার জন্য ব্যাটারি চালিত রিক্সাকে দায়ী করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে আপনার প্রস্তাবনা কি? দেখুন, সড়ক দুর্ঘটনা প্রস্তাবনা তো অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আমরা শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে বলবো যে আমাদের দেশে আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলো যখন হাইওয়েতে বা শহরের মধ্যে চলাফেরা করে তখন সেক্ষেত্রে অনেক ধরনের সাধারণ যে যানবাহনগুলো আছে, দ্রুতযান, সেগুলোর চলাচলে নানাবিধ ব্যাঘাত সৃষ্টি হয়। সেজন্য এগুলো গ্রামাঞ্চলে ব্যবহার করার পারমিশন আছে আমি যতটুকু জানি, শহরে এবং হাইওয়েতে বিশেষ করে এগুলো ব্যবহারের পারমিশন নাই। এই ব্যাপারটিতে মনিটরিং করা, এটাকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও সেখানে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমাদের দেশে প্রশাসনের ভাইদের সংখ্যা খুবই সীমিত থাকে। তারা যখন কোনো বিষয় আইনের প্রয়োগ করতে যান তখন এলাকার সব অসাধু মানুষজন বা আইন লঙ্ঘনকারী মানুষজন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন তাদের জন্য সেটা ট্যাকেল দেওয়া কঠিন হয়ে যায়। আমাদের সর্বস্তরের মানুষের সেখানে সহায়তা করা উচিত। এর বাইরে দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচার হয় না, তাদের বিচারের জন্য কঠোর আইন এবং আইনের প্রয়োগ, এই দুইটা যদি চোখ মুখ বন্ধ রেখে, অর্থাৎ কোনো প্রকার পরিচয় ইত্যাদি না দেখে যদি সেটার কার্যকর করা হয় তাহলে ইনশাআল্লাহ এগুলো অনেকখানি কমে যাবে। আর রিক্সা চালকদেরকে প্রশিক্ষণ যেমন দেওয়া যেতে পারে, তেমনিভাবে বর্তমান ট্রাফিক আপনার যে ব্যবস্থাপনা, এটার সাথে উপযোগী রিক্সার যে অটো রিক্সা আছে সেটা তৈরি করার প্ল্যান প্রোগ্রাম করা যেতে পারে। নানাভাবে দুর্ঘটনার প্রকোপ কমিয়ে আনা সম্ভব। আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে একের পর এক দুর্ঘটনাগুলো ঘটতে থাকে, আমরা সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি, দিনকে দিন চলে যায় আর মানুষের জীবন মূল্যহীন হয়ে যায়। এটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। শীতকাল চলছে, এই সময়ের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। শীতের বিশেষ আমল হলো রাত জেগে তাহাজ্জুদ পড়া, কারণ রাত অনেক বড়, আগে আগে শুয়ে গেলে এটা সম্ভব। আর দিনে রোজা রাখা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শীতকালটা ইমানদারের জন্য সুবর্ণ সুযোগ। এটা হাদিসের ভাষায় আল গনিম আল বারেদা সোম ফি শিতা বলা হয়েছে, শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে।
কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে এই শীতের সময় লাইলুহু তবিল, এর রাতটা থাকে দীর্ঘ, ফায়াকুমুহু, তখন বান্দা সেখানে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারে, ওয়া নাহারুহু কাসির, আর দিনটা থাকে ছোট, ফায়াসুমু, তখন সেই দিনে রোজা রাখতে পারে বান্দা। তো সেজন্য আমরা এই শীতের সময় এই আমলগুলো করতে পারি। এগুলো হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে সরাসরি প্রমাণিত।